জয়পুরে আজ আমাদের শেষ দিন, আর এটা বছরেরও শেষ দিন। হ্যাঁ, আজ 31 ডিসেম্বর। ব্রেকফাস্ট করেছি হোটেলেই। আজ সব কিছুর সাথে ইডলিও ছিল। তারপর আমাদের প্ল্যান ছিল লাঞ্চটা রাজস্থানি খাবার দিয়েই করব। পার্থর এক বন্ধু সিদ্ধার্থ আমাদের এই রেস্টুরেন্টটা রেকমেন্ড করে। এটি জয়পুরের একটি বিখ্যাত রেস্টুরেন্ট, তোমরাও গুগল চেক করে নিতে পারো। রেস্টুরেন্টটা অনেক বড় এবং খুব সুন্দর করে সাজানো। ভিতরেও বসার জায়গা আছে, তবে আমাদের বাইরের জায়গাটাই বেশি পছন্দ হয়েছিল বসার জন্য। অর্ডার করলাম, কিন্তু প্রচুর ভিড় থাকায় একটু ওয়েট করতে হলো। জংলি মাছ, রাজস্থানি স্পেশাল লাল মাছ উইথ তন্দুর রুটি। দুটো আইটেমই প্রচণ্ড ঝাল। আমি তো একবারেই ঝাল খাই না, তবে যারা খায় তাদের অবস্থাও কিন্তু শোচনীয় হয়ে যাবে। তবে খুবই টেস্টি, তাই খেতে কিন্তু ছাড়িনি। সাথে নিয়েছিলাম তন্দুরি রুটি। খাওয়া শেষ করে ওখান থেকে মেট্রো ধরে আমরা এলাম হাওয়া মহলের অপোজিটের মার্কেটে। এই 6টা দিন আমরা শুধু আনন্দ করে কাটিয়েছি, তবে শেষ দিন একটু ইচ্ছা হলো মার্কেটিং করব। তাই টুকিটাকি কিছু কেনাকাটা করতে গেলাম। সন্ধ্যাবেলায় খুব ঠান্ডা, আর আমি গায়ে দেওয়ার জন্য কিছু নিয়েও যাইনি, তাই পার্থ সোয়েটারটাই পরেছি। কেনাকাটা কমপ্লিট করে ফিরে এলাম হোটেলে। আমাদের প্ল্যান ছিল আমরা বাইরে কোথাও পার্টিতে যাব, তবে 31st নাইট পার্টি থ্রো করেছে আমাদের হোটেল থেকে। ইভিনিং স্ন্যাক্স, বনফায়ার, ডিজে, ডান্স ফ্লোর, ডিনার সব কিছুর ব্যবস্থা ছিল। স্ন্যাক্সে ভেজ, ননভেজ আর ছিল সফট ড্রিঙ্কস। দেখে হয়তো ধারণা করতে পারবে সব ট্যুরিস্টরা মিলে আমরা কতটা আনন্দ করেছি। শেষ বছরে ভয়ঙ্কর পরিস্থিতি এবং ভয়ঙ্কর কিছু মানুষকে কাটিয়ে যেন নতুন বছর নয়, নতুন একটা জীবন পেলাম। ডিনারে ছিল পোলাও, রুটি, তার সাথে ভেজ, ননভেজ সব রকম আইটেম। আর এই পার্টির জন্য পার হেড 1200 টাকা করে হোটেল থেকে নিয়েছিল। সেদিন হোটেলের ম্যানেজারের বার্থডে ছিল, তাই কেক কাটা হলো, আরও কিছু জনের অ্যানিভার্সারি ছিল, সেসব সেলিব্রেট হলো। সবকিছুর মধ্যে দিয়ে নতুন মানুষদের সাথে নতুন পরিবেশে দুর্দান্ত কাটলো 31st নাইট। আরও একবার বলি হোটেলটার ব্যাপারে। হোটেলটির নাম হোটেল জয়পুর। এটি একটি সরকারি হোটেল। এটি স্টেশন থেকে খুবই কাছে। আমরা যাওয়ার আগে বুক করে গেছিলাম। এদের সার্ভিস খুবই ভালো, আর 2000 টাকার রুম রেন্ট দিয়ে পেয়ে যাচ্ছ আনলিমিটেড ব্রেকফাস্ট। জয়পুর গেলে অবশ্যই এই হোটেলে স্টে করো। ডিনার সেরে নিয়ে আমরা গেলাম ঘুমাতে, কারণ পরের দিন ভোরবেলায় আমাদের জয়পুর থেকে ট্রেন ছিল। পরের দিন মানে 1 তারিখ আমরা সকাল সকাল হোটেলে চেক আউট করে জয়পুর স্টেশনে পৌঁছে গেছিলাম। ওখান থেকে আমাদের বন্দে ভারতে বুকিং ছিল 7:50-এ দিল্লি ক্যান্টনমেন্ট পর্যন্ত। দুজনেই ফার্স্ট টাইম বন্দে ভারতে উঠবো, খুব এক্সাইটেড ছিলাম। জয়পুরে বন্দে ভারতের টাইম 7:50 হলেও ট্রেন যখন এলো তখন সকাল 8:30। উঠে পড়লাম ট্রেনে। তারপর ব্যাগগুলো ঠিকঠাক করে রেখে দিয়ে নিজের সিট নিতেই খেয়াল হলো একটা করে পেপার এবং জলের বোতল অলরেডি দিয়েছে। একটু পরেই দিল চা এবং 2টো বিস্কিট। যারা চা খাবে না তাদের জন্য কফি। আমি নিয়েছিলাম চা আর পার্থ খেলো কফি। তার আরো একটু পরে এলো ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে আমাদের ছিল ননভেজ। তাই দিয়েছিল ব্রাউন ব্রেড উইথ বাটার অ্যান্ড জ্যাম, একটা কেকের প্যাকেট, অমলেট, আর দিয়েছিল বয়েলড মিক্স ভেজ। খাবার সবই ভালো ছিল। ট্রেনের টিকিট কাটার সময় ওখানে অপশন থাকে তোমরা ভেজ খাবে অর নন ভেজ, তখন সিলেক্ট করলে সেই মতো ট্রেনে তোমাদের খাবার প্রোভাইড করবে। বন্দে ভারত দিল্লি ক্যান্টনমেন্টের টাইম ছিল 11:30, কিন্তু 1 ঘন্টা লেট করে দিয়েছে। দিল্লি ক্যান্টনমেন্ট স্টেশনের বাইরেই অনেক গাড়ি পাবে নিউ দিল্লি যাবার, কিন্তু অনেক বেশি ভাড়া বলবে। একটু বেরিয়ে এসে দেখবে অনেক অটো দাঁড়িয়ে আছে, ওখান থেকে বুক করবে, 200 টাকায় পৌঁছে যেতে পারবে নিউ দিল্লি স্টেশন। স্টেশনের ক্লক রুমে কিছু টাকার বিনিময়ে লাগেজ রেখে দিয়ে আমরা যাচ্ছি কিছুক্ষণের জন্য দিল্লি ভ্রমণে। দিল্লি আগ্রা আমাদের 2 দিনের প্ল্যান ছিল, তবে পার্থর অফিসে ছুটি না থাকায় সেটা ক্যান্সেল হয়েছিল। যাই হোক, এখান থেকে আমাদের কলকাতা
কলকাতা ফেরার ট্রেন বিকেল 4:50 রাজধানীতে। তার মাঝের সময়টুকুতে আমরা ঘুরলাম জামা মসজিদ এবং এলাম বিখ্যাত করিমসের বিরিয়ানি খেতে। এ তো করিমসের কলোনি, চারিদিকেই শুধু করিমস, কোনটাই যে ঢুকি বুঝতেই পারছিলাম না। যাই হোক, সবগুলোই একই। এবার ওখানেও দিতে হলো লাইন দেওয়ার পর অবশেষে বসতে পেলাম। আমরা নিয়েছিলাম তন্দুরি রুটি, চিকেন চাপ, মাটন কাবাব এবং অবশ্যই মাটন বিরিয়ানি। নিউ দিল্লি মেট্রো স্টেশন থেকে জামা মসজিদ মেট্রো স্টেশনে নেমে হাঁটা পথে জামা মসজিদ এবং করিমস পড়বে। খাওয়া সেরে ফিরে এলাম স্টেশনে। তবে এরপর আমি আর কোনো ভিডিও করতে পারিনি। আমি জাস্ট থরথর করে কাঁপছিলাম, কারণ হঠাৎ করে সেদিন দিল্লির তাপমাত্রা -1 নেমে গেছিল। স্টেশন ফিরে এসে বিকেল 4:50 রাজধানী ধরে শেষ করলাম আমাদের হানিমুন ডেজ এবং শেষ হলো আমাদের রাজস্থান ডায়েরিজ ব্লগস। সায়োনারা।